আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখছি রমাদানুল মুবারকের বিশেষ আয়োজন প্রিন্সিপাল গ্রুপ কল্যাণময় রজনী, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কো স্পন্সরে রয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আল নাফি ট্রাভেলস। আমরা আজকে এই সুন্দরতম আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। সুপ্রিয় দর্শক, আমরা আজকে সুন্দর একটি বিষয় নির্ধারণ করেছি আপনাদের সকলের জন্য। বিষয়টি হচ্ছে রমাদানুল মুবারকের রোজার হুকুম এবং আহকাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের এই সুন্দর বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন দুইজন বিদগ্ধ আলোচক। প্রথমে আমরা পরিচয় হব আমাদের প্রথম আলোচক কারি মুফতি মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী, যিনি খতিব বড়বাড়ি জামে মসজিদ, গাজীপুর মহানগর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমরা আরও পরিচয় হব আমাদের দ্বিতীয় আলোচক জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন, স্বত্বাধিকারী আল নাফি ট্রাভেলস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন প্রতিদিনের মতো এই অনুষ্ঠানের ভেতরে প্রবেশ করব। মহাগ্রন্থ আল কোরআন থেকে খানিক তিলাওয়াত শোনার মাধ্যমে আমরা তিলাওয়াত শুনব, তারপরে আলোচনায় ফিরব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن في هذا لبلاغا لقوم عابدين وفديناه بذبح عظيم صدق الله العظيم। সুপ্রিয় দর্শক, ফিরে আসলাম, শুনলাম মনোমুগ্ধকর তিলাওয়াত। আমরা ফিরছি আমাদের নিয়মিত এই সুন্দর বিষয়টির উপর আলোচনা পেশ করার জন্য আমি প্রথমে আমন্ত্রণ করব আমাদের প্রথম আলোচক কারি মুফতি মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী। মোহতারাম, বুঝতে পেরেছেন আজকের বিষয়টি এবং নিজে আপনিও আগে থেকে অবগত যে যেটাকে আহকামুস সিয়াম বলা হয়ে থাকে, যে রোজার হুকুম এবং আহকামগুলো কি কি নিয়ম পদ্ধতি, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব্বা বিল মুস্তাহসান পর্যন্ত আছে, যেগুলো আমরা ভালোভাবে যদি প্রতিপালন করতে পারি তাহলে একটি কল্যাণময় সিয়াম আমরা পাবো, সফল একটি রোজা আমরা উপভোগ করতে পারবো এবং সফল একজন সাইম বা রোজাদার হতে পারবো। সেই বিষয়ের উপর একটু আলোচনা পেশ করার জন্য আলহামদুলিল্লাহ, বিজ্ঞ উপস্থাপক, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অবতারণা করেছেন। আসলে
রমজানুল মোবারক হচ্ছে জান্নাতে যাওয়ার একটি ট্রেনিংয়ের মাস। যদি রমজান শেষ হয়ে যায় তবে কোরআন যেন আমাদের মাঝ থেকে বিদায় না নেয়। কারণ হচ্ছে আসিয়ামু আল কোরআনু ইয়াশফাআনি লিল আবদ। নবীজি করিম সাল্লাল্লাহু বলেছেন এ রমজান এবং কোরআনে কারীম বান্দার জন্য সুপারিশকারী হবে। তো আমি শুরুতেই বলেছি রমজান। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানুল মোবারকের সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবেন। নট অনলি দ্যাট, আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা দ্যাট মিন্স লিখিত আকারে রোজাকে ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই সাওম আসছে, ফরজ হয়েছে এই জন্য যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। আর তাকওয়া মিন্স বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ উইথ অল হিজ পাওয়ার। তাকওয়াটা হচ্ছে আল্লাহকে মনে প্রাণে জাগতিক জীবনের সর্বক্ষেত্রে এভরি টাইম মহান রাবকে স্বীকৃতি প্রদান করা। তাফসীর ইবনে কাসিরে আসছে হুয়া ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াল ইস্তিনাবু নাওয়াহিহি। অর্ডার বাই সাপ্লাই, আল্লাহ যেভাবে অর্ডার করেছেন ঠিক সেভাবে মেনে চলা। আর এই মেনে চলার মাসটাই হচ্ছে রমজানুল মোবারক। এই রমজানুল মোবারকে আপনি যে আহকামুস সিয়ামের কথা বলেছেন, এই রমজানুল মোবারকে অনেকগুলি কাজ আছে। আমরা প্রথমত এই কোরআন নাজিলের মাসে আমরা কোরআনকে আঁকড়ে ধরব। এই কোরআন নাজিলের মাসে যদি আমরা কোরআনকে লালন করতে না পারি তাহলে এই কোরআন নাজিলের উদ্দেশ্য আমাদের দ্বারা পালিত হয়নি। সেজন্য আমরা নিশ্চিতভাবে মনে রাখব নাম্বার 1 ইজ আমরা কোরআনকে লালন করব। যেহেতু আল্লাহ সেইজ দ্য হোলি কোরআন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন আসছে দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীতে এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই। দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট ইন ইট হু দোজ আর ফর মুত্তাকিন। ইট ইজ যালিকাল কিতাব। এটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আর কোরআনটা আসছে আমাদেরকে মুত্তাকি বানাবার জন্যে। বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আল্লাহ তাআলা এখানে এই আয়াতের শেষাংশে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। দ্যাট মিন্স যাতে করে আমরা মুত্তাকি হতে পারি সেজন্য কিন্তু কোরআনে কারিম আসছে। আর তাই তো ইফ ইউ প্র্যাকটিস, ইফ ইউ রিসার্চ দ্য হোলি কোরআন ইন এভরি সিঙ্গেল ডে, যদি আমরা কোরআনকে প্রত্যহ লালন করতে পারি জীবনের সর্বক্ষেত্রে, আমাদের পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, এরপর ধর্মীয় জীবন, A to Z আমাদের জীবনের সকল ক্ষেত্রে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারি তাহলে কোরআন নাজিলের মাসে বলছিলেন তিলাওয়াত কোরআনের ইম্পর্টেন্সের উপরে আমি একটু বলতে চাইছিলাম যে রমাদানুল মুবারকের যে হুকুমগুলির ভিতরে ফরজ কতগুলো হুকুম আছে, জি কতগুলো ওয়াজিব আছে, কতগুলো সুন্নাহ আছে, এইগুলির উপর একটু দৃষ্টি নিবন্ধন করতে পারলে ভালো হতো। জি নিশ্চয়ই। আতিমুস সিয়ামা ইলাল লাইল, এই সাওমকে রাত পর্যন্ত পূর্ণ করবার কথা বলা হয়েছে, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। এই যে এর মধ্যে যে আমরা খাবার পানীয় কোনো কিছুই গ্রহণ করছি না এবং যাবতীয় কামনা বাসনা থেকে কিন্তু বিরত আছি, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যে আমাদেরকে সিয়ামটা দিয়েছেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। রমজানুল মোবারক মাস এসেছে, যেমন আমরা জীবনের সর্বক্ষেত্রে পিতার খেদমত করলাম কিন্তু মাতার খেদমত করলাম না, সেক্ষেত্রে কিন্তু আমরা মানে স্যাটিসফাই না এবং পরিপূর্ণ না। কারণ হচ্ছে পিতা মাতা কুল্লা হুমা কাওলান কারীমা, এখানে হুমা দ্বারা তাফসীরে মারিফুল কোরআনে আসছে দুজনকেই কিন্তু ইঙ্গিত করা হয়েছে। তো ঠিক তেমনি আহকামুর সিয়ামের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা বুঝি, সিয়ামের সাথে সাথে আমরা কিয়াম পালন করব। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যারেটেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিস বি আপন হিম মান কামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি সিয়াম সাধনা করে দেন তারপর আফটার এরপরে কিয়াম তথা তাহাজ্জুদ বা তারাবিহের সালাত আদায় করে নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্যে আল্লাহর জান্নাত, অর্থাৎ তাকে আল্লাহ গুনাহ থেকে মুক্ত করবেন, মানে জান্নাত দিতে চান। সেজন্যে এই সওয়াব কামাইয়ের মাসে আমরা নিঃসন্দেহে সাওম পালনকারী হব। যেহেতু আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতের ভেতরে বলেছেন, যেমনটি আমি বলছিলাম, আই রিপিট ইট, আমি রিপ্লাই করে বলছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এখানে আল্লাহ সেইজ দ্য হোলি কোরআন, আল্লাহ বলছেন ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই সাক্ষ্যদাতার মাস মাহে রমজান আসছে, যেই মাস ট্রেনিং করে আমাদেরকে জান্নাতের দিকে ধাবিত করবে। আর কোরআনটা আসছে আহকামুস সিয়ামের উপরে শুনছিলাম, আপনার কাছে ফিরবো আমি। রমাদান মুবারকে কি কি জিনিস করা যায় না, এটাও একটা আহকামের অংশ। কি কি জিনিস করতে হয় এর উপরে সুন্দর আলোচনা আপনি করছেন, কিন্তু কি করা যায় না সেটা শুনবো। তার আগে আমি একটু আমাদের সহ আলোচক জনাব নাজিমউদ্দিন ভাই, আপনার কাছে একটু আলোচনা শুনবো যে রমাদানুল মুবারকের আহকাম তো আমরা শুনছিলাম, রমাদানুল মুবারকের ইম্পর্টেন্সি বা গুরুত্ব, এর ফদিলাতুল সৌম, রোজার কি গুরুত্ব আছে, আপনি এর উপর একটু কথা বলুন মেহেরবানি করে। আল্লাহ রাবুল আলমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় হিজরি পালন করেছিলেন, দ্বিতীয় হিজরির সনে কোন আয়াত দিয়া মানুষের উপরে রোজা ফরজ করে দিয়েছেন। বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপর, তোমরা সেরকম রোজা পালন করবে। তা আসলে রোজাটা হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ আছে, তৃতীয় স্তম্ভের মধ্যে একটা। আমরা নামাজ, রোজা, হজ, জাকাত, তো এই 5 রুকনের মধ্যে এক রকম হচ্ছে রোজা। এই রোজাকে অবশ্যই পালন করতে হবে, যেহেতু আমরা মুসলমান, মুসলমানদেরকে কোরআন হাদিস মানতে হবে। আর এই কোরআনে নাজিল হয়েছে সেই রমজান মাসে। ইতিপূর্বে আমাদের গাড়ি সাহেব বলেছিলেন যে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন্নাস বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে মানুষের জন্য যে হেদায়েত আছে এবং এর মধ্যে যে কি হেদায়েতটা আছে কোরআন সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছে। এবং মানুষের মধ্যে কি করতে হবে, আমাদের ভবিষ্যৎ কী করতে হবে, ইসলাম কীভাবে পালন করতে হবে, এগুলো সম্পূর্ণ কোরআনে নির্দেশনা আছে। এই জন্য পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোরআনটা কি, যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা ওই কোরআন যেটাতে হেদায়েত আছে। আর এই হেদায়েতটা হচ্ছে যে অদৃশ্যের উপর আপনি বিশ্বাস করতে হবে। অদৃশ্যটা কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। এখানে ফেরেশতাদের উপরে আপনাকে ঈমান আনতে হবে, রাসূলের উপরে আনতে হবে, শেষ দিবসের উপরে ঈমান আনতে হবে, জান্নাতের উপরে ঈমান আনতে হবে। তো এই কোরআনটা যেহেতু রমজান মাস, কোরআন নাজিল হয়েছে, কোরআনের মধ্যে সম্পূর্ণ হেদায়েতের কাজ আছে। এই জন্য আমি মনে করি যে আমরা কোরআনকে যদি বিশ্লেষণ করি, কোরআন তেলাওয়াত করি, তাহলে এই রমজান মাসে আমাদের বরকতময় অবস্থানে আসবে ইনশাআল্লাহ। রমাদানুল মুবারকের গুরুত্বটাই বেড়ে গেছে কোরআন মজিদের কারণে। এবং কোরআন মজিদ তো পৃথিবীকে একটা বিস্ময়কর জায়গা বলা হয়, আর বিস্ময়কর জায়গার সবচেয়ে বড় বিষয় হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আপনি চমৎকার বলছিলেন, অনেক মোবারকবাদ। আমি আমাদের মুহতারাম আলোচক, আপনি এত ভালোভাবে বলতেছিলেন আহকামুস সিয়ামগুলো, আমার মনতে শুনতে খুব বেশি মনোযোগ দিয়ে শুনছিলাম। রমাদানুল মুবারকে কি কি কাজ করলে, বিশেষ করে কি কাজ করলে রোজা ভেঙে যাবে, এটা আমাদের দেশের বা সমাজের মানুষেরা অনেকগুলি জানে। সূক্ষ্ম কিছু জিনিস আছে যেগুলোর না জানার কারণে রোজা ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমার উদ্দেশ্য হাসিল হয়নি, রমজানের পূর্ণ বারাকা লাভ করতে পারিনি। এখান থেকে মানুষ একটু মুক্তি পাওয়ার জন্য একটু কি কি কাজ করলে রোজা ভেঙে যাবে যদি একটু বলতেন মেহেরবানি। জি, বিজ্ঞ এবং প্রাজ্ঞ উপস্থাপক মাননীয়, আপনি খুবই উস্তাদুল মোকাররম, আপনি চমকপ্রদ বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন। আসলে রমজানুল মোবারক হচ্ছে ভবিষ্যতের বিনিয়োগের মাস। সুবহানাল্লাহ। এই রমজান মাসেই আমরা 11টি মাস চলার যে ব্যাটারির চার্জ সেটি আমরা এই মাসে দিয়ে নিতে পারি। আপনি নিঃসন্দেহে যে প্রশ্নটি করেছেন, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাত্ত্বিক। তো এ ব্যাপারে আমি যে কথাটি বলতে চাইব সেটি হচ্ছে, আমাদের সমাজে প্রচলিত কিছু বিষয় রয়েছে। মানুষ মনে করে যে নখ কেটেছি আমার রোজা ভেঙে গেল, ঠিক এরকম নয় বিষয়টি। যেমন আমাদের সমাজে মাসালাগুলি আমাদের জানার ক্ষেত্রে আমরা এমনভাবে নেই, খুবই সিরিয়াস নেই, যে যেমনটি কেউ ঘুমিয়েছে মনে করছে যে রোজা ভেঙে গেছে, মনে করছে যে স্বপ্নদোষ হয়েছে, রোজা ভেঙে গেছে। মূলত যেমন ফতোয়ায় স্বামীতে আসছে যে স্বপ্নদোষ হয়েছে কিন্তু রোজা ভাঙবে না। এরপরে হচ্ছে যে অনেকে প্রশ্ন করে বসে যে হুজুর আমার নাইট পাস হয়েছে, দ্যাট মিন্স স্বপ্নদোষ হয়েছে, এমন তো অবস্থায় আমি সেহারি খেয়ে রোজা রাখতে পারবো কিনা? নিঃসন্দেহে পারবে। তো এভাবে করে তো আমুহু বা সারাবুহু, যাবতীয় কামনা বাসনা খাবার পানীয় থেকে বিরত থাকার নাম হচ্ছে সাওম। কেউ খাবার খেয়ে ফেললো, তার তো রোজা ভেঙে গেল। যেমন
আরেকটি প্রশ্ন সবাই প্রায় করে থাকে, আপনি বলেছেন যে রোজা ভাঙবে কিসে, নাকে কেউ ড্রপ দিল এটি ভেতরে যাবার মতো, ঠিক সেক্ষেত্রে রোজা ভেঙে যেতে পারে, রোজা ভেঙে যাবে। কিন্তু ফতোয়া আলমগীরিতে আসছে কানে এবং চোখে যদি কেউ ড্রপ ব্যবহার করে তখন তার কিন্তু রোজা ভাঙবে না। মূলত তাফসিরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি রোজা রাখলো, তামুহু ওয়া শারাবুহু, খানা এবং পিনা থেকে বিরত থাকলো, কিন্তু অন্যায়, পাপাচার, খারাপ, অশ্লীল কার্যাবলী থেকে বিরত থাকলো না, তার শুধুমাত্র রোজা থাকাটাই অহেতুক, শুধুমাত্র উপবাস থাকা হলো, কিন্তু তার এটা সিয়াম, আল্লাহর দরবারে সিয়াম আনা ওয়াকিয়াম আনা, আমরা যে রবকে বললাম তাকাব্বাল সিয়াম আনা, আমাদের সিয়াম কবুল করো, এটি আল্লাহর কাছে মূলত কবুল হবে না। চমৎকার বলছিলেন। যদি একদম এক কথায় নিয়ে আসি, যেই সব জিনিস মানে স্টোমাক্স বা মানুষের পাকস্থলিতে পৌঁছায় সরাসরি, জি। ওই সব নেওয়া যাবে না। যেমন জি। ভেইনে ইনজেকশন নিল, জি। নাকে ড্রপ দিল, জি। মুখে কোনো ওই অ্যান্টিসেপটিক দিল, জি। তো এটা সরাসরি স্টোমাক্সে যায়। কিন্তু যদি ইনসুলিন নেয় পেশিতে, জি, জি। গোশতে, হ্যাঁ, তারপর এটা আরো- জায়েজ হবে। এটা জায়েজ হবে। জি। এটাই আপনি বলতে চেয়েছিলেন, চমৎকার বলছিলেন, অনেক ধন্যবাদ জানাই। এই সুন্দর এবং খুব পিং পয়েন্টে কিছু কথা মানুষ জানতে চায়, আপনি জানিয়েছেন, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা দেখছিলাম রমাদানুল মুবারকের বিশেষ আয়োজন প্রিন্সিপাল গ্রুপ কল্যাণময় রজনী, ও স্পন্সরে রয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক এবং আল নাফি ট্রাভেলস। শুনছিলেন অনুষ্ঠানটি। আমাদের একটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে, ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এই প্রত্যাশায়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রমাদানুল মুবারকের বিশেষ আয়োজন প্রিন্সিপাল গ্রুপ কল্যাণময় রজনী, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, এবং কো স্পন্সরে রয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আল নাফি ট্রাভেলস। আমরা অনুষ্ঠানটিতে চমৎকার বিষয়টির উপর আলোচনা শুনছিলাম, আহকামুস সিয়ামের উপরে, রোজার গুরুত্ব এবং রোজার কি করণীয় কি বর্জনীয় এই বিষয়ে আলোচনা করছিলেন আমাদের আলোচক হাফিজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব। আপনি আলোচনা আরেকটু কন্টিনিউ করতে পারেন যে রমাদানুল মুবারকের করণীয় আরও কিছু জিনিস বাকি আছে, বিশেষ করে ফরজগুলি, যেমন রমাদানুল মুবারকে অনেকগুলি ফরজ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকা, তারপরে রিপুর কিছু বিষয় আছে, পর্দার কিছু বিষয় আছে, অসত্যের কিছু বিষয় আছে, এইগুলির উপর একটু দৃষ্টি নিবন্ধন করে কথা বললে ভালো হতো। জি, আপনি আহকামু সিয়ামের কথা বলেছেন। মূলত তাকওয়াটাই আসছে লাআল্লাকুম তাত্তাকুন, মানে রমজানটা এসছে তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি অর্জনের জন্যে। মূলত এই রমজানুল মোবারক আসছে কোরআন নাজিলের বরকতে। পাহাড় কাঁপে কোরআনে, আমাদের হৃদয় কি কেঁপেছে আল্লাহর জন্যে? এটি হচ্ছে প্রশ্ন আমাদের দর্শক শ্রোতাবৃন্দদের জন্য। মূলত এই রমজানুল মোবারকে কোরআন নাজিল হয়েছে। আপনি করণীয়র কথা যেটি জানতে চেয়েছেন, আমি ফার্স্ট অফ অল নাম্বার 1 ইজ বলবো, এই কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক বাড়াতে হবে। নাম্বার 2 ইজ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সেজ দ্য হোলি কোরআন, সূরাতুল আনকাবুত 41 ভার্স, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন যে কিতাব দিয়েছি এই কিতাবকে তোমরা গ্রহণ করো, ডিস্টিংগুইশ গুড অ্যান্ড ইভিল অ্যান্ড সিন ইভিল টু গুড। এই কোরআন তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে সঠিক পথের দিকে, ডার্কনেস ইনটু লাইট লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন মূলত অন্ধকার থেকে আলোর দিকে আমাদেরকে নিয়ে যেতে চায়। সো আমি বলবো এই কোরআন নাজিলের মাসে কোরআন দিয়ে আমাদের জীবনকে গঠন করবার জন্যে আমাদেরকে নিঃসন্দেহে সালাত কায়েমকারী হতে হবে। এরপরে যদি আমি আপনাকে বলি, কোরআনে কারিমে শুধুমাত্র আমাদের জন্যে একটা জীবন দিয়েছে, যে এই জীবনে আমরা যদি অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমরা এই জীবনকে খেল তামাশার বস্তু গ্রহণ না করে যদি অ্যাকর্ডিং টু দ্য হোলি কোরআন, কোরআন দিয়ে যদি আঁকড়ে ধরি, যেমন আপনি রমজান মাসে আপনি বলছেন করণীয়গুলির ভিতরে কোরআনকে আমরা লুক অ্যান্ড অবজার্ভ পড়ব, রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন পড়ব, অর্থসহ কোরআন পড়ব, কোরআনের যেগুলি হুকুম হাকাম রয়েছে সেগুলি আমরা মানব। কোরআন আমাদেরকে মূলত কি বলেছে? কোরআন মাওয়াইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। কোরআনটা তো হচ্ছে একটা রোগ মুক্তি, যেমন প্রেসক্রিপশন। আপনি জানেন একটি প্রেসক্রিপশন ডক্টর লিখে দিয়েছেন যে আপনি সকালে একটা নাপা, দুপুরে একটা আপনার সিপ্রোচিন, রাতে একটা আপনার টাপনিল, ওষুধগুলি খেতে হবে।
আমরা শুধুমাত্র কাগজটা এভাবে প্রেসক্রিপশনটা নিলাম আর সকাল বিকাল জপলাম, জিকির করলাম, তা কিন্তু কাজ হবে না। ঠিক কোরআনে কারীমটা হচ্ছে একটি প্রেসক্রিপশন। তো এই কোরআনটাকে যদি আমরা আমাদের মানব জীবনে গ্রহণ করতে পারি, তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় ইবাদত, বন্দিগি সবগুলি আল্লাহর জন্য হবে, যদি আমরা কোরআন দিয়ে আমরা নিজেকে আঁকড়ে কোরআনের ধরতে কথা পারি। বলছিলেন, আসলে কোরআন মজিদ তিলাওয়াতের একটি বিষয় আছে, আবার অর্থসহ অধ্যয়নের একটি বিষয় আছে। জি। তিলাওয়াত করলে পরে কি এর ইম্পর্টেন্সি আছে, কি পরিমাণ ফজিলত অর্জন করা যায়, অর্থসহ ব্যাখ্যাসহ পড়লে কি ফজিলত অর্জন জি, করা জি, যায়, একটু নিশ্চয়ই। পার্থক্য করে বলে জি, আপনাকে অনেক মোবারকবাদ। আপনি আবারও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাকে। মান কারা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে, আশারাতু হাসানা। হ্যাঁ, ফার্স্ট অফ অল বলা হয়েছে হাসানা, একটি সওয়াব হবে। এরপরে বলা হয়েছে আশারাতু হাসানা, 10টি নেকি। অর্থাৎ ফার্স্ট অফ অল কোরআন পড়লে একটা নেকি হবে, এক অক্ষরে। আলিফ হারফুন, লামু হারফুন, মিমু হারফুন। আলিফ বলেছি, দ্যাট মিন্স প্রথমে একটি নেকি। এটিকে বনি আদম সন্তানের জন্য মিনিমাম 10 গুণ পর্যন্ত 10টি নেকিতে পরিণত করা হবে। এরপরে আল্লাহ চাইলে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে আর পারেন। রমাদান মুবারকে পড়লে তো আরো 70 দিয়ে গুণ হ্যাঁ, দিতে জি, হবে। 70 দিয়ে গুণ হবে রমজান মোবারক। আপনি নিশ্চয়ই জানেন যে তাফসিরে তাবারিতে আসছে, এই মাসে যদি কেউ একটি নফল ইবাদত করে, অন্য মাসে একটি ফরজের সওয়াব পাবে। আর যদি এই মাসে একটি ফরজ কাজ করে, দ্যাট মিন্স সে 70টি ফরজের সওয়াব পেয়ে যাবে। আপনি যেমনটি আমাকে বলছিলেন যে রমজানুল মোবারক এই মাসে কোরআন তেলাওয়াত করলে এবং ব্যাখ্যা সহ পড়লে কি সওয়াব হবে। যে সুপিয়া হুফি আশারাতি মিন আহলে বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। পিস বি আপন হিম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহ তার জন্যে তেলাওয়াত যদি করে, তাকে, যে ব্যক্তি হাফেজে কোরআন হয়েছে, তার জন্যে আল্লাহ পাক কমপক্ষে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ করে দিবেন। দ্যাট মিন্স যদি কেউ এই কোরআনে কারীমকে আঁকড়ে ধরবার পর জীবনে আল্লাহর কাছে পরপারে চলে গেছে, আন্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কবরে কিয়ামতে চলে গেছে, ইন দ্য ডে অফ জাজমেন্টে। যে ব্যক্তি ব্যাখ্যা করে কোরআন পড়ছে, যে ব্যক্তি শুধুমাত্র তেলাওয়াত করে হাফেজে কোরআন হয়েছে, তাকে বলা হবে কমপক্ষে 10 জনকে নিয়ে যাও। তাফসিরে মারিফুল কোরআনে আসছে, যে ব্যক্তি আলেম হবে, তাকে বলা হবে তুমি কোরআনকে লালন করেছো, কোরআনকে পালন করেছো, কোরআনকে মানুষের সামনে ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, তুমি কোরআনকে মানুষের সামনে রিসাইট করেছো, বিশ্লেষণ করেছো, ডিফিনেশন ব্যাখ্যা করেছো। আজকে তোমাকে সুযোগ দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অর্ডার দিয়েছেন, তুমি যতজন মানুষকে চেনো তারা কোরআনের পথে ছিল, কোরআনকে আগলে রেখেছিল, এই সকল ব্যক্তিদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে আমরা যাও। আবার শুনবো কোরআন মজিদ অর্থ ব্যাখ্যা সহ পড়লে কি ফায়দা হয়। আমরা একটু আমাদের সহ আলোচক জনাব নাজিমউদ্দিন সাহেব, আপনার কাছে যাব। আপনি তো আসলে একজন খাদিমুল হুজ্জাজ ওয়াল উম্মার, হাজি এবং ওমরাকারীদের খুব খেদমত করে থাকেন। রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুমগুলি দিয়েছেন, তার ভিতরে আমরা ফরজ কিছু বিষয় জানতে পারলাম, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব্বা বিল মুস্তাহসান। যেমন মনে করেন সাদাকার একটা বিষয় থাকে, যেমন মনে করেন মুস্তাহাব্বা কিছু আমল আছে, যে অনেক বেশি নিজকে সংযমী পর্যায়ে রাখা, একটা পর্দার বিধান আছে, অসত্যের বিধান আছে, তারপরে মানুষের সাথে মুআমালা, মুআশারা, মানুষের ইফতারের বিষয় আছে। এই প্রসঙ্গগুলির উপরে দৃষ্টি নিবন্ধন করে একটু কথা বললে ভালো হতো। ধন্যবাদ। আসলে রমজান মাসটা তো আসলে মানুষের যে উপবাস থাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের অনেকগুলো রোগও কিন্তু এখান থেকে দূর হয়ে যায়। সুবহান। দেখা যায় অনেক ডাক্তাররা বলেছেন যে যদি আপনি সিয়াম পালন করেন তাহলে আপনার এই রোগগুলো হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজানটায় মানুষের যে গরিব ধনীদের মধ্যে যে ভেদাভেদ আছে, এটাকে মানে যে একটা ভালো প্রসঙ্গ আনছেন। অনেকে বলে যে আমার অ্যাসিডিটি আছে, মানে গ্যাস্ট্রিক আছে, আমার ডায়াবেটিস আছে, আমি রোজা করতে পারবো না। আসলে কি কথাটা ঠিক? না, এটা ভুল। যার ডায়াবেটিস আছে অথবা যার গ্যাস্ট্রিক আছে, দেখা গেল সে যদি ভোর রাত্রে খেয়ে সেরে খেয়ে যদি রোজা রাখে, তার ওই গ্যাস্ট্রিকটা কমে যায়, থাকেই না। দেন আমার নিজেরও ডায়াবেটিস অনেক, খালি পেটে 12-13 থাকে, খাইলে 18-19 থাকে। আমি কিন্তু রোজা যখন থাকি তখন আমার শরীরটা অনেক ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রোজাটা ফরজ করেছেন মানুষের কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য।
মানুষের কল্যাণের জন্য যেহেতু করেছেন, এখানে ধনী এবং গরিব যা একটা উপবাস থাকলে আপনার যে কি কষ্ট সেটা আপনাকে বোঝানোর জন্য কিন্তু রোজা ফরজ করা হয়েছে। আর এই রোজার মধ্যে কিন্তু আপনার যেমন খানা পিনা আপনার জন্য বন্ধ করেছেন, সাথে সাথে আপনার স্ত্রী সঙ্গম জি এটাও কিন্তু বন্ধ করে রেখেছেন। রাত্রে কিন্তু এটা আবার আপনার জন্য জায়েজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে স্ত্রীর সাথে আপনি রাত্রে তার সাথে সঙ্গম করতে পারবেন, দিনে আপনার করা যাবে না। খানাফিনা উইথ আপনার স্ত্রী সঙ্গম এটাও কিন্তু রমজানের একটা ফজিলতের মধ্যে আছে। যদি স্ত্রী সঙ্গম করা হয় তাহলে দেখা গেছে যে আপনার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। জি জি আর এই রোজাতেই আপনি যত দান করবেন, যে আমাদের কারি সাহেব বর্ণনা করেছেন 1-10, 10 থেকে 70, আর এই মাসে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার 1000 মাসের একটা গুরুত্ব বর্ণনা করেছেন, যেটা লাইলাতুল কদর। জি এই রমজান মাসে আমরা যদি রোজা রাখি, রোজা রাখলেই আপনার দুইটা ফায়দা। একটা হচ্ছে আপনার ধনী গরিবের মধ্যে ভেদটা বুঝতে পারবেন, আরেকটা হলো আল্লাহর আবাদত। আপনি যে আবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আপনি রোজা রয়েছেন, আপনার খানা থেকে দূরে আছেন, আপনি জানেন আপনি খেয়েছেন না খেয়েছেন, আপনি তো গোপনে পানিও খেতে পারতেন, আপনার গোপনে খানা খেতে পারতেন, কিন্তু না খেয়ে আল্লাহকে ভয় করে আপনি ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে আপনি কিন্তু আসছেন। এই জন্য রোজাতেই মানুষের যেরকম শরীরের স্বাস্থ্যগত ভালো থাকে, তদ্রুপ আবাদতও ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আপনার আবাদত কবুল করেন। অনেক চমৎকার বলছিলেন মুহতারাম। আপনার কাছে যেমন অনেকেই কিন্তু সাধারণ একটু রক্ত বের হইলে, একটু আহত হইলে, অথবা সুঘ্রাণ নাকে নিলে, তারপরে আপনার রমাদানুল মুবারকের ভেতরে খুব প্রয়োজনীয় কিছু জিনিস ঔষধ হিসাবে বা ইঞ্জেকশন হিসাবে নিতে হয়। তারপরে স্ত্রীর সাথে দেখা করা, কেউ যদি কাছে বসে স্ত্রীকে চুম্বন করে ফেলে, এরকম অনেকগুলি ক্ষেত্র আছে রমাদানুল মুবারকের হুকুম আহকামের ভেতরে পড়ে। এগুলি একটু বিস্তার আলোচনা করতে পারতেন তাহলে উপকৃত শুকরান হতো। কাসীরান, হায়াকাল্লাহ। আপনি চমকপ্রদ বিষয় বলেছেন। স্ত্রীকে যদি কেউ চুম্বন করে তার রোজা ভাঙবে না। যদি স্ত্রীকে হাগ করে, জড়িয়ে ধরে, তার রোজা ভাঙবে না। যদি স্ত্রীর সাথে সেক্সুয়াল প্রোগ্রামে যায়, তাফসিরে তাবারিতে আসছে তার সিমেন আউট না হওয়া পর্যন্ত তার মানে রোজা ভাঙবে না। তবে তাফসিরে বাইজাবিতে আসছে এই পর্যন্ত রমজান মাসে দিনের বেলায় না যাওয়া ভালো, যেহেতু তাআমুহু ওয়া শারাবুহু, যেহেতু আল্লাহ কিন্তু তাআলা এই পর্যায়ে গেলে কারাহিয়াত হবে, সেই বিষয়টা বলা হয়। হ্যাঁ, নিশ্চয়ই এটি নিন্দনীয়। আর যদি সিমেন আউট হয়ে যায়, সহবাস ফাইনালি করে ফেলে, তখন কিন্তু একটার পরিবর্তে 60টি রোজা রাখতে হবে। এটি কাজা এবং কাফফারা আদায় করতে হবে। তা না হলে 60 জন মিসকিনকে দুবেলা খাবার খাওয়াতে হবে। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসিরে মারিফুল কোরআনের ভেতরে পড়েছি, এটি সুনানে নাসাইতে আসছে, সুনানে ইবনে আবু দাউদেও আসছে, যে দিনের বেলা মানে সিমেন আউট হয় এরকম কাজের স্ত্রীর সঙ্গে ধারের কাছেও না যাওয়া ভালো। তবে হ্যাঁ, ফতোয়ায় স্বামীতে আসছে স্ত্রীকে চুম্বন দিতে পারবে, হাগ করতে পারবে, এতে কোনো অসুবিধা এটা হবে গেল। কিন্তু রমাদানুল মুবারকে এইসব কাজগুলি যেগুলি কারাহিয়াত আছে সেগুলি নাই করলাম, এগুলি থেকে দূরে থাকা খুবই বাঞ্ছনীয়। কিন্তু রমাদানুল মুবারকে সক্ষমতা আছে, জি ওই ব্যক্তি যদি রোজা রাখেন তাহলে তো তার সওয়াব বলছেন, যদি না রাখে তাহলে কি হবে আর বিধান, দুনিয়া এবং আখিরাতে একটু যদি বয়ান করেন। জি, আসলে আমরা যে সাওম পালন করছি, ডাক্তার চিকিৎসা বিজ্ঞানী অসীমে বলছেন যে এটা একটা হচ্ছে আমাদের যেমন সেফ এক্সিট প্রয়োজন, রোজাটা হচ্ছে একটা সেফ এক্সিট। সুবহানাল্লাহ। আমরা তিনি ডাক্তার অসীম বলছেন, নোবেল পেয়েছিলেন এর উপর। হ্যাঁ, জি, তিনি নোবেল বিজয়ী একজন ডক্টর। তিনি বলছেন যে একটা অটোফেজি হয় মানব দেহের, আপনি দেখবেন যে রিসাইকেল বিন হয় কম্পিউটারে, ঠিক তেমনি এই যে আমরা এমটি রেখেছি সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছি, এটা আমাদের মাঝে রিসাইকেল বিন হচ্ছে, অটোফেজি হচ্ছে। আমরা আরও প্রিপারেড হচ্ছি, শরীরটা এই 11টা মাস খাবার খেয়ে ভাজা পোড়া বেগুন, এরপরে চমচম, কালো জাম, সাদা জাম, এরপরে হচ্ছে বিভিন্ন কিছু খেয়ে আমাদের শরীরটাকে আমরা একদম জ্যাম করে ফেলেছি। এই একটি মাস যে আমরা নিয়ম মেনেছি, ডাক্তার হুসাইন ইকবালও বলেছেন যে এটি একটি মাস নিয়ম মানবার কারণে বাকি 11টা মাসের জন্য শরীরটা প্রস্তুত হচ্ছে। সেজন্য চিকিৎসা বিজ্ঞানীর ভাষায় রোজা রাখা ভালো। সেজন্যে যেহেতু রোজা রাখলে পরে আল্লাহ খুশি হন। আপনি নিশ্চয়ই জানেন, ইন্নাফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রাইয়ান, বুখারীর বর্ণনা,
একটি জান্নাতে আল্লাহ তাআলা লাল গালিচার সংবর্ধনা দেবার জন্যে একটি গেট রাখবেন রমজানের রোজা পালনকারীদের জন্যে। অন্যরা প্রবেশ করতে চাইবে, কিন্তু আল্লাহ তাদেরকে ফেরেশতাগণকে অর্ডার রোজাদার করবেন, ছাড়া কেউ যেতে পারবে না। রোজাদার ছাড়া সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু মিনহু সায়েম, রোজাদার ব্যতীত সেখানে প্রবেশ করতে পারবে না। দ্যাট মিন্স কি বোঝা গেল এখান থেকে, যে রোজাদারের গুরুত্ব এত বেশি যে আল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একটি স্পেশাল গেট, রাইয়ান নামক একটা জান্নাতের গেট বানিয়ে রাখবেন। শুধু কি তাই, পিস বি আপন হিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু আযহাহু আনিন নারি সাবিনা খরিফা, যে ব্যক্তি একটি রোজা রাখবে আল্লাহর জন্য, আল্লাহ রাব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে তার থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে দিবেন। তাহলে আমরা যে রোজা পালন করছি এটা আমাদের নিজের জন্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে, আমাদের শরীরকে ঠিক রাখবার জন্যে। কিন্তু কেন আমরা সেই রোজা থেকে বিরত থাকব? এটাই তো বড় প্রশ্ন। এটাই বড় প্রশ্ন। অনেক দেখবেন অনেক মানুষ রোজা না রেখে বরং বিড়ি খাচ্ছে, হ্যাঁ, এবং বলছে যে আমার শরীরের অসুস্থতা, নিজেই বিড়ি খেয়ে সিগারেট খেয়ে আরও অসুস্থতা বাড়াচ্ছে আর বলছে আমি অসুস্থ। অথচ চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় রোজা থাকলেই মানুষ গ্যাস্ট্রিক থেকে এরপরে বিভিন্ন অসুখ বিসুখ থেকে কিন্তু কি পরিত্রাণ পেতে পারে, সেভ এক্সিট পেতে পারে চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায়। সেজন্য আমাদের উচিত হচ্ছে রোজা পালন করা। আপনি জানেন যে এই সাওম মানব জাতির কল্যাণে, মানব জাতিকে নিয়মানুবর্তিতা শেখায়। এটি একটি ডিফিনেশনে আমি পড়েছি, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে আছে, গলা শুকিয়ে গেছে, মনে হচ্ছে টিউবওয়েলে যতগুলি পানি আছে সব খেয়ে ফেলবে, বাট গলা শুকিয়ে গেছে, বাট অন্তরটা আল্লাহর জন্য ভালোবাসায় প্রশান্তিতে ভরে গেছে, যে আল্লাহ আমাকে দেখছে। অতএব আল্লাহ কিন্তু সম্পদ নয়, চেহারা নয়, তাকওয়া দেখে জান্নাতের জন্য উপযোগী করবেন। আর মানুষের সম্মান বাড়ায় তাকওয়া। সিয়াম যদি পালন না করে শাস্তিটা কি হবে একটু যদি বলতেন। শাস্তিটা একটি ফরজ ইবাদত। এই সাওম মূলত ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, সালাত, সাওম এগুলি দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে। যদি কেউ ফরজকে তরক করে, এটার জন্য নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে আযাবে গ্রেফতার হবে। লাস্ট 1 মিনিট যদি আমাদের সহ আলোচক আপনি বলতেন, রমাদানুল মুবারকে আমরা যে পরিমাণ সাধনা করি আল্লাহর সন্তোষ অর্জন করার জন্যে, এই সাধনা করার ক্ষেত্রে আমাদেরকে না খেয়ে থাকা, মানুষের উপকার করা, এইখানে আমরা কি কি গুরুত্ব বা সহকারে এই কাজটা করতে পারি, খুবই বেশি মনোযোগ আকর্ষিত হবে বা গুরুত্ব দেওয়া হবে, এটার উপর সামান্য একটু কথা বলবেন। এই রমজানে আমাদেরকে উচিত, আমরা যারা মুসলমান আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, আমরা মুসলমান হয়েছি, আমাদেরকে আল্লাহর বিধানকে মেনে নেওয়া ফরজ। আর এই ফরজ তলব করলে কিয়ামতের দিন আমাদেরকে শাস্তি বহন করতে হবে। এই শাস্তি থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে রমজানের রোজা রাখতে হবে, যেহেতু রমজান আসছে রোজা রাখতেই হবে। আর রোজা না রাখলে কিয়ামতের দিন আপনাকে সেই দুযোগে যেতে হবে, কষ্ট পাইতে হবে। আর রোজা রাখলে, যে আমার কারি সাহেব বলেছেন, রায়হান একটা বেহেশতের দরজা আছে, রায়হান দরজা একটাই শুধু রেখেছেন, এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই কিন্তু প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না, আর কেউ প্রবেশ আর কেউ। এই রমজান মাসে আমরা যদি দান করি, 100 একে 70 গুণ আমরা সব পাবো। সুবহানাল্লাহ। আমরা যারা আছি, আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে, তাদেরকে আমাদের উচিত রমজান মাসে, রমজানকে কেন্দ্র করে যদি আমরা দান করি, তাহলে যেখানে 1 টাকায় সব পেতাম, সেখানে 70 টাকা সব পাবো। তাহলে আমরা 70 টাকা আমাদের প্রয়োজন বেশি নাকি আমাদের 1 টাকা প্রয়োজন বেশি? তো আমি মনে করি রমজান মাস যেহেতু এসেছে, বাংলাদেশে যারা মুসলমান আছে, সারা বিশ্বের মুসলমান আছেন, তাদের উচিত রমজানে বেশি বেশি করে দান করা, মানুষের উপকারে আসা। অনেক সুন্দর বলছিলেন, মোবারকবাদ জানাই সম্মানিত আলোচক কারি সাহেব, শেখ আপনাকেও। আহকামুস সিয়াম বা রোজার হুকুম হাকামের উপরে চমৎকার কথা আপনারা দুইজনই আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমার বিশ্বাস সকলেই এর মাধ্যমে উপকৃত হবে বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবত উপভোগ করছিলাম রমাদানুল মুবারকের বিশেষ আয়োজন প্রিন্সিপাল গ্রুপ কল্যাণময় রজনী, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আর স্পন্সরে রয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক এবং আল নাফি ট্রাভেলস।
আমরা এই অনুষ্ঠানটিতে আপনাদের সবাইকে, আমার বিশ্বাস আপনারা দারুণ নাসিহা এখান থেকে নিয়েছেন এবং নিয়ে সুন্দরভাবে আহকাম হুকুম জেনে রোজা এবং সিয়াম পালন করতে সক্ষম হবেন। আর আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাদেরকে দুনিয়ায় কল্যাণ, আখিরাতে নাজাত দান করবেন বিইজনিল্লাহ। আগামীকালকের একই ধরনের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।